अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। রিপোর্ট এসে গেছে। অমিত সিং বাবু, শিবরাজ বাবু, আপনাদের দুজনের ব্লাড গ্রুপ পারফেক্টলি ম্যাচ করেছে। এই হলো আপনাদের রিপোর্ট। আমাকে এবার বাবা বলে মেনে নে শিবা। আমি তোমাকে আমার চোখের সামনে মরতে দেখেছিলাম, তাহলে তুমি বাঁচলে কি করে? আর যদি বেঁচেও ছিলে তাহলে এতগুলো বছর কোথায় ছিলে তুমি? কোথায় ছিলে তুমি যেদিন আমি আর রশনি অন্যের বাড়িতে চাকরের মতো বেঁচেছিলাম? কোথায় ছিলে তুমি সেদিন যেদিন রশনিকে আমি একা সামলাতাম আর পুরো পৃথিবীটা আমাদেরকে অনাথ আর অসহায় বলে ভাবতো? কোথায় ছিলে তুমি? এবার তুমি আবার স্মৃতিশক্তি হারিয়ে যাওয়ার বাহানা করবে, তাই না? আমি মানি না তোমার এই মিথ্যে বাহানা, তোমার এই মিথ্যে। 15 বছরের মধ্যে একবারও তোমার আমাদের কথা মনে হয়নি? একবারও ইচ্ছে হয়নি আমাদেরকে দেখার? কখনো তুমি ভাবনি আমরা বেঁচে আছি না মরে গেছি? আরে কথা দিয়েছিলে না তুমি যে রশনি আর আমাকে কখনো ভুলে যাবে না? সেটা ভুলে গেলে কিভাবে? আমি মানি না তোমার মিথ্যে কথা আর এই মিথ্যে প্রমাণ। সব মিথ্যে, আমি জানি। এটা মিথ্যে নয়, সত্যি শিবা। সত্যি আমার কিছু মনে ছিল না। এটাও আমার মনে নেই যে যখন আমি মৃত্যুর সাথে লড়াই করছিলাম তখন কে আমায় জীবন দিয়েছিল, কে আমায় বাঁচিয়েছিল, আমি আজও জানি না। তোর কি মনে হয় পুরনো দিনের কথা যদি একবার মনে আসতো আমার, তাহলে কি আমি তোদের কাছে ফিরে আসতাম না? এই কিছুদিন আগে হঠাৎ করে আমার চোখের সামনে আমার ফেলে আসা দিনের কিছু আবছা ছবি ভেসে আসে। তারপর শুধুমাত্র আমিই জানি যে শুধুমাত্র সামান্য কিছু স্মৃতিশক্তি নিয়ে আমি তোদের কাছে, তোদের সকলের কাছে ফিরে এসেছি। যে দিনগুলো চলে গেছে না তাকে আর বদলানো যাবে না, কিন্তু আমরা কি সবকিছু ভুলে গিয়ে এখন এক নতুন জীবন শুরু করতে পারি না? না, আমরা নতুন জীবন শুরু করতে পারি না। আর খবরদার দ্বিতীয়বার আমাকে কোনোদিন আমার বাবার মতো আদর করার চেষ্টা যদি করো না, না আমি তোমাকে বিশ্বাস করি না। হতে পারো না তুমি আমার বাবা। দাদা, তুমি কিন্তু কথা দিয়েছিলে যে রক্ত পরীক্ষার পর তুমি আর কোনোদিন বাবার উপর সন্দেহ করবে না। নিজের কথাটা রাখো দাদা। কখনোই না রশনি। আরে আমার বাবা আমার কাছে তো ভগবানের সমান।
আর আমি এক ভগবানের জায়গায় এই ছদ্মবেশীকে আনবো না। আর তোমার সত্যিটা আমি সকলের সামনে আনবো। তুমি কে, কোথা থেকে এসেছো, এই পরিবারে কেন এসেছো, সব বলবো আমি। আরে ছাড়। দাদা, রশনি, তুই একদম চিন্তা করিস না, আমি গিয়ে কথা বলছি। রোশনি, চল। শিবাকে নিয়ে বেশি ভেবো না তুমি। যতক্ষণ রশনি আমাকে ওর বাবা বলে মনে করে, ততক্ষণ এই ছেলেটা আমার কোনো ক্ষতি করতে পারবে না। এই ভাই বোন কিন্তু কারোর আপন নয়, শুধু একে অপরের ছাড়া। তাই রোশনির বিশ্বাস নিয়ে এত নাচানাচি করতে হবে না, কারণ কয়েকদিনের মধ্যেই যেটা শিবা বিশ্বাস করে সেটাই রোশনি বিশ্বাস করতে শুরু করবে। আর তারপর আমাদের সমস্ত খেলা শেষ হয়ে যাবে। আর আরো একটা কথা, শিবা কিন্তু এই মুহূর্তে আহত বাঘ। ও যে কোনো সময় যে কারোর ওপর আক্রমণ করতে পারে, তাই ওকে সহজভাবে নেওয়ার চেষ্টাও করিস না। সিংহের শিকার করাটা আমি খুব ভালো করেই জানি। এত চিন্তা করো না তুমি। আপনাদের দুজনের ব্লাড গ্রুপ পারফেক্টলি ম্যাচ করেছে। ওই ছদ্মবেশী আর আমার রক্ত কখনোই এক হতে পারে না। আজ আমার রক্ত আমাকে ঠকিয়েছে, তাই না? আমার রক্তের স্রোত বইয়ে দেব আমি, শেষ করে দেব আমি সবকিছু। শিবা, না, ছাড়ো। শিবা, ছাড়ো। শিবা, ছাড়ো এটা। শিবা, প্লিজ। শিবা। দাদা, দাদা ছাড়ো। না, দাদা ছাড়ো, না, তোমাকে রোশনি, আমার ছাড়। দিবি। দাদা তোমাকে ছোট রোশনির দিবি। কত রক্ত বেরিয়েছে। এটা কি করছিলে তুমি? তাড়াতাড়ি ফার্স্ট এড নিয়ে আসো। বসো তুমি। দাদা, দাদা শান্ত হও। দাদা তুমি আমাকে আর ছোট রোশনিকে ভয় দেখাচ্ছ, এবার শান্ত হও না দাদা। দাদা শান্ত হও না। এই গয়নাগুলো দিয়ে আমি আমার সব ধার শোধ করব। কনক, আমি আসলে সমর, ফার্স্ট এড বক্স আছে তোমার কাছে? আমারটা খুঁজে পাচ্ছি না, একটু তাড়াতাড়ি দাও না প্লিজ। ফার্স্ট এড বক্স, আমি দিচ্ছি। থ্যাংক ইউ।
দাদা 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 বৌদি ডাক্তারকে ডাকো শিগগির দাদা 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 আমার জন্য তোমার শরীরটা খারাপ করলো না, আমার জন্য তোমার অসুখটা বেড়ে গেল না। দাদা ওঠো, দাদা ওঠো না, কথা দিচ্ছি আমি কোনোদিন তোমার কথার খেলাপ করবো না, তোমার সব কথা শুনবো দাদা। দাদা দাদা তুমি যা বলবে আমি সেটাই করব, ওঠো না। পুরো খেলাটা নষ্ট হয়ে যেতে পারে, চাঁদনিকে এই বিষয়টা বলতে হবে। বৌদি বৌদি শিগগির এদিকে এসো। আমাকে ছাড়া তোমার ভালো লাগে না দেখছি। বাজে কথা বন্ধ কর। সেই সময় তুই আমার কথার উত্তর দিসনি, কিন্তু এখন সত্যি করে বলতো, তোর আর শিবার রক্ত কি করে এক হতে পারে? কি করেছিস তুই? লাখে একটা এরকম হয়। সত্যি বল। চাঁদনি, আমি কি বলেছিলাম তোমাকে? আমি কি করি আর কিভাবে করি এসব নিয়ে ভেবো না, শুধু এটা ভেবে খুশি থাকো যে তুমি যা চাইছো সেটাই হচ্ছে। এটাই তো আমি জানতে চাইছি যে তুই কি করলি, বল না। সব রহস্য জেনে গেলে আর কি মজা থাকবে চাঁদনি? কিছু কথা গোপন থাকলেই যে বেশি ভালো লাগে। বলছিলাম যে আমার জামাটা দাও। তুই এখানে কি করছিস? তোমার মনে হয় না যে আমার এই প্রশ্নটা তোমাকে করা উচিত যে তুমি এখানে কি করছো? আমি তো এটা বলতে এসেছিলাম যে রশনি শিবার অসুস্থতার জন্য দুর্বল হয়ে পড়ছে, যেন এরকম না হয় যে ও ওর কথা শুনে একে বাড়ি থেকে বের করে দিক। তো এবার বল। এবার বলো, কি করে জমাবি তুই এবার এই খেলাটা? যখন জমে যাবে না দুজনেই দেখে নি। জামাটা পরবো নাকি দেখবে এখনো দুজন? চলো। দেখুন, আপাতত আমি ওষুধ দিয়ে দিয়েছি, কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব রক্তের ব্যবস্থা করতে হবে যাতে প্লাজমা ট্রান্সফার করা যায়, নয়তো আগামী দিনে যা খুশি হতে পারে। সিদ্ধান্ত হয়ে গেছে, তুমি ওই লোকটাকে নিজের বাবা মনে করো বা না করো, তবুও তুমি ওনার থেকে রক্ত নেবে, বুঝেছো? মৃত্যুর সামনে তুমি দাঁড়িয়ে আছো শিবা, আর আমরা তোমাকে হারাতে পারবো না, ঠিক আছে? না শিবা, অনেক শুনেছি তোমার কথা, আর তোমার এসব কথা শুনে আমি আমার নিজের স্মৃতির সিঁদুর মুছতে পারবো না, বুঝেছো? তুমি ভেবেছো তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার কি হবে? তুমি ভাবতেও পারছো এই যে দিনের পর দিন তোমার অবস্থা খারাপ হচ্ছে, সেগুলো দেখে আমি কতটা ভয় পাচ্ছি। তুমি জানো না শিবা আমার মধ্যে দিয়ে কি যাচ্ছে। এতটা রেগে আছো আমার উপর? তোমার শিবাকে ক্ষমা করবে না? শুয়ে থাকো। খিদে পাচ্ছে খুব, খাওয়া দাওয়ার পর ঝগড়া করি।
নিয়ে আসছি খাবার, বিশ্রাম করো, শুয়ে থাকো। শিবার খিদে পেয়েছে না, এই যে খাবারটা খাইয়ে দে। কি মিশিয়েছেন শিবাকে মারার জন্য এই খাবারে? কি মিশিয়েছি? কিছুই না। মিথ্যে বলবেন না। কিছু মিশিয়েছেন আপনি এতে। কি মিশিয়েছেন? আমি সৎ মা বলে কি যা খুশি তাই অভিযোগ করবে নাকি? এখানে কি হচ্ছে? আমি কিচ্ছু মেশাইনি খাবারে, ও মিথ্যে অভিযোগ করছে আমার উপর। আচ্ছা, তাহলে এটা কি? ডালের বাটির আশেপাশে এই পাউডার? সন্দেহ করছি না আপনাকে। আমি নিশ্চিত যে এই শিবার অবস্থা দিনের পর দিন যেভাবে খারাপ হয়ে যাচ্ছে তাতেও আপনারই হাত আছে, আর কেউ করতে পারে না এই সমস্ত। এই মিথ্যে কথা বলছে। আমি এরকম কিচ্ছু করিনি, কিচ্ছু মেশাইনি এই খাবারে। বাবা, এটা তো আজকে নতুন কিছু নয়। চাঁদনিমা তো সবসময় দাদাকে নানান উপায়ে বিরক্ত করতে থাকে। বৌদি যেটা বলছে সেটা একদম সত্যি। সত্যি বলছে জমিদার বাবু, আমি কিচ্ছু মেশাইনি। বৌমা যেটা বলছে, যদি তুমি এরকম কিছু করে থাকো তাহলে সত্যি করে বলো। কিছু জিজ্ঞেস করছি আমি তোমাকে। তুমি শিবার খাওয়ারে কিছু মিশিয়েছো কি? হ্যাঁ নাকি না? আমি মিশিয়েছি। আমি ডালের মধ্যে শিবার ওষুধ মিশিয়ে দিয়েছি, কারণ আমি জানি শিবা আমার হাতে ওষুধ খাবে না, তাই আমি ডালের মধ্যে মিশিয়ে দিয়েছি। মিথ্যে বলছেন আপনি চাঁদনিমা। ইনি নিশ্চয়ই খাবারের মধ্যে দাদাকে আরো অসুস্থ করে দেওয়ার মতন কিছু মিশিয়েছেন। আর যদি তেমনই হয়, নিজেই এটা খেয়ে দেখান না। ওষুধই তো, ক্ষতি তো কিছু হবে না। তাহলে এবার তুমি খেয়ে দেখাও। আমি কি করে খেতে পারি এটা? এটা তো শিবার ওষুধ। আমি এই ওষুধটা খেয়ে কি করব? আমি বলছি খাও এটা। খাও এটা। কি কি দেখছো সবাই? কিছু হয়েছে আমার? হ্যাঁ, শিবার জন্য ওষুধ মিশিয়েছিলাম আমি ডালে, কারণ ও আমার হাতে ওষুধ খায় না। সব সময় মিথ্যে অভিযোগ করে আমার ওপর। বা ছদ্মবেশী। দারুণ খেলা খেলছো দুজনে মিলে। এই নাটক এখনই ভাবলে নাকি আগে থেকে প্রস্তুত করা ছিল?
তোমার কাশির শব্দ আমি শুনতে পেয়েছি, আর তোমার মুখ থেকে বেরোনো রক্তের চিহ্ন আমি দেখতে পাচ্ছি। তার মানে এটাই প্রমাণ হলো যে তুমি সকলের সামনে মিথ্যে বলেছিলে। ওই খাবারে তুমি নিশ্চয়ই কিছু মিশিয়েছিলে, আর তাই শিবার কাশির সাথে রক্ত বেরোয়, আর তাইও আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ছে। তোমার ওষুধে নিশ্চয়ই কিছু মেশানো আছে, হ্যাঁ কি না? হ্যাঁ ছিল তো। তো ভেতরে এসো সকলে।